so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. তো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও ছাড়ি না রাগ করে, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি ময়দা আর লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি তেল, দিয়ে ময়ন দিয়ে নেবো। এবারে এটাকে সুন্দর করে ময়ন দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন দলা দলা হয়ে যাচ্ছে, ময়ন দেওয়া হয়ে গেছে। এবারে জল দিয়ে দিয়ে মেখে নেব। আমি অল্প করে বানাচ্ছি, আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন। এটা বানাবো পকেট ম্যাগি, পকেট ম্যাগি দিয়ে এটা বানাবো। তো এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো আমার এটা মাখা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এবারে আমি ম্যাগিটা বানিয়ে নেবেন। 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। অল্প একটু তেল দিয়েছি কড়াইয়ে, দিয়ে ম্যাগিগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভাজি করে নেব। হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভাজি করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। এবার জল দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা এতেই শুকিয়ে নেব। এবারে ম্যাগির মধ্যে 2 প্যাকেট মশলা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি এতে। একদম সাদা মাত্রা রান্না, এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে বললাম। এটা নিরামিষও খেতে পারবে, এটা নিরামিষ খায় তারাও খেতে পারবে। এটা সামান্য 1 চিমটি এতে লবণ দিয়ে দেবেন, আর কিন্তু লবণ লাগবে না, কেন ম্যাগির মশলাটার মধ্যে একটু লবণ থাকে। এটাকে সুন্দর করে ফুটিয়ে এবারে ঝোলটা একদম শুকিয়ে নেব। এই যে অনেকটা শুকিয়ে এসেছে, আর একটু বাকি আছে, এটাও শুকিয়ে নেব। আর অল্প একটু বাকি আছে, সেটা হয়ে গেলে এবারে এটা অনেকখানি শুকিয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে, এটা একদম শুকিয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার নামিয়ে নেব। পকেট ম্যাগি আজকে রান্না করছি। আর এই দেখুন যেটা মেখে রেখেছিলাম দুটো, দেখুন কতটা সুন্দর নরম সফট হয়ে গেছে। তো এটা আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এই যে ছোটো ছোটো করে কটা লেচি কেটে নিয়েছি। এবার একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। আটা দিয়ে ছাড়া তো বেলা যাবে না, ছোটো ছোটো করে বেলে নিতে হবে। এবারে আমি এখানে 2টো বেলে নিয়েছি, আর এখান থেকে আমি এই কাঁটা চামচ করে অল্প করে নিয়ে একে বানিয়ে নেব।
এটাকে চারিপাশে জল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি, দিয়ে এই পাশে আরেকটু জল লাগিয়ে নিয়ে এদের মুখ এইভাবে মুড়িয়ে দিচ্ছি, এইভাবে তুলে। ব্যাস, এটা হয়ে গেল। দেখুন কত সহজে। এবার একটা প্লেটে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে তাতে রেখে দিচ্ছি। এটা বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। একদম সহজ বানানো। এটাও একইভাবে বানিয়ে নিচ্ছি। সাইডে জল লাগিয়ে দিয়েছি। এইভাবে একেবারে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই দেখুন এখানে 3টে বানিয়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখানে 7টা বানিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। যে কটা এতে দেওয়া যায় একবারে দিয়ে দেবো, আর না ধরলে পরের বার দিয়ে দেবো আবার। এছাড়া বেশি দেওয়া যাচ্ছে না এখানে। এবারে এক পিঠ একটু হয়ে গেছে, উল্টে দিচ্ছি। প্রত্যেকটা একভাবে উল্টে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দরভাবে ফুলেছে, সব ফুলে মোটামোটা হয়ে গেছে। প্রত্যেকটাই ফুলেছে কত সুন্দরভাবে। এবারে তুলে নিচ্ছি, হয়ে গেছে একবার আমার। আর যে 2-3টে আছে সেগুলো বাকি পরের বার ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে ফুলেছে একটু দেখুন, পকেট মাকে। প্লেট নিয়েছি, প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন সবকটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সবকটা কিন্তু ফুলে গেছে আর কত সুন্দর লাগছে। আমি অল্প করে বানিয়ে আজকে দেখিয়েছি, আপনাদের ভালো লাগলো অবশ্যই বেশি করে বানিয়ে খেয়ে দেখেন। দেখুন কতটা ফুলের দারুণ হয়েছিল। ভেঙে দেখতে দেখুন ভেতরটা কতটা সুন্দর। এভাবে বানিয়ে একবার খেয়ে যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসেছে